দেশের চাবি আপনার হাতে প্রতিপাদ্য নিয়ে গত বছরের ২২ ডিসেম্বর যাত্রা শুরু করে ভোটের গাড়ি সুপার ক্যারাভ্যান। ৬৪ জেলা ও ৩০০ উপজেলায় ১০টি গাড়িতে চলছে নির্বাচন ও গণভোট নিয়ে প্রচারণা। তবে গণভোট কি, কেন এবং কিভাবে হবে সে বিষয়ে জানেন না পিরোজপুরের বেশিরভাগ ভোটার। ২৫শে ডিসেম্বর রাতে পিরোজপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে আসে ভোটের গাড়ি। সেখানে একটি কনসার্ট আয়োজন করেই গাড়ি চলে যায় পরবর্তী গন্তব্য বাগেরহাটে। এতে গাড়ির প্রচার থেকে যায় শহর কেন্দ্রিক। আমরা যারা শহরে এবং আমরা যারা চাকরি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যুক্ত এবং যারা মোটামুটি যারা একটু শিক্ষাগত যোগ্যতা আছে বা আমাদের একটু ধারণা আছে, তারা মোটামুটি অবগত হয়েছি যে গণভোট নামে একটা ভোটের একটা অবস্থান এবার তৈরি হয়েছে, যে এবার আমরা ভোটাররা দুটো ভোটই দেব, একটা গণভোটের হ্যাঁ এবং না, আর একটা ভোট হচ্ছে আমাদের মার্কা। এইটা আসলে জানে না, তারা হয়তো ভোট একটা দেবে যে সংসদ সদস্য কে হবেন তাকে একটা ভোট দিয়ে আসবে, আর দুইটা ভোটে হয়তো তারা নারীরা এমনও আছে দুইটাই ক্রস দিয়ে দিতে পারে, দুইটাই আবার টিক দিয়ে দিতে পারে। এই বিষয়গুলো নিয়ে আরো ব্যাপক, এখন তো সময় অল্প আছে, ১২ তারিখে আমাদের নির্বাচন। এই নির্বাচনে আমাদের সারা বাংলাদেশের পট পরিবর্তন করতে হলে সেই জায়গা থেকে আরো সোচ্চার হতে হবে। প্রত্যন্ত অঞ্চলে গাড়ি না যাওয়ায় বেশিরভাগ ভোটার এই প্রচারণার বাইরে থেকে যাচ্ছেন। গণভোটে হ্যাঁ বা না জিতলে কি হবে সে বিষয়ে স্পষ্ট ধারণা নেই তাদের। গণভোট কি সেইটাই তো জানি না, আমাকে কেউ জানাইছে যে আমরা জানবো? এটা দিয়ে গণভোট দিয়ে কি হয় সেইটাই তো আমরা জানি না। শুনছি যে হ্যাঁ না ভোট আছে, কিন্তু এতে যে সুফল আর কুফল কি এই দুইটার কোনোটাই জানি না সঠিক। গণভোট তো তোমার কেউ আমাকে বুঝাই নাই, তা আমরা কিভাবে কি দেবো? এটা আমাকে বুঝতে না হলে তো আমরা কি ভোট দিতে পারতেছি না, এটা বুঝাইতে হবে, তারপরে আমরা ভোট দিতে পারবো। জেলা উন্নয়ন কমিটির সদস্য সচিবও স্বীকার করেন, পিরোজপুরের প্রতি ১০ জন মানুষের মাঝে ৭ জনই জানেন না গণভোট কি। যারা ফ্যাসিস্ট শক্তি, কোনো না কোনোভাবে তারা পলাতক রয়েছে। ভোটের দিন তাদের উপস্থিতি যদি বেড়ে যায় এবং যারা কোনো না কোনোভাবে ফ্যাসিস্ট রূপটি ধারণ করে, তারাও যদি এই ভোটটিকে অজ্ঞতার কারণে অন্য কারণে না ভোটের দিকে ধাবিত হয়, সেটি জাতির জন্য একটি দুর্ভাগ্যজনক হবে। সে কারণে প্রচারণার আরও বেশি প্রয়োজন ছিল। এই হা ভোটের ফলে জনগণ কিভাবে ক্ষমতায়িত হবে, জনগণ কিভাবে ক্ষমতার লাগাম টেনে ধরতে পারবে, ভারসাম্যপূর্ণ হবে, সেই বিষয়টি প্রচারেও সেভাবে সরবভাবে সরকার পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে বলে আমি মনে করি। তবে গণভোট নিয়ে ধোঁয়াশা থাকলেও এখানকার মানুষ চান একটি অবাধ, সুষ্ঠু ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হোক। তাদের প্রত্যাশা, নির্বাচনে কোনো কারচুপি, ভয়ভীতি ও পক্ষপাত থাকবে না। আমরা চাই এটা নির্বাচন হোক, কিন্তু এইভাবে একটা নির্বাচন হবে এটা কেমন? একটা প্রশিক্ষণের দরকার আছে না, যে হ্যাভোট নাভোট কিভাবে দেবে, মানুষকে কোন পক্ষে যাবে, কি পক্ষে সুবিধায় পড়ে না অসুবিধায় পড়ে, এবার একটা বিষয় আছে না। জানি আমি যে গণভোট হাই ভোট দিলে নিয়মকানুন নতুন করে হবে, আর না ভোট দিলে তাহলে যেভাবে আছে সেইভাবেই থাকবে। এতটুকু বুঝি বা সাইনবোর্ডে দেখছি এতটুকু লেখা। দক্ষিণের নদী খাল বেষ্টিত ১,২৭৭.৮০ বর্গ কিলোমিটার আয়তনের জেলা পিরোজপুর। পিরোজপুরের ৩টি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ১০,২৯,২৩৯ জন। আব্দুল আল মামুন, ওয়ান ন্যাশনাল ডেস্ক।